ট্যাংরা মাছের এই রেসিপিটি একবার বানালে গ্যারান্টি দিয়ে বলছি বারবার বানাবেন। এই ট্যাংরা মাছগুলো যে দেখছো এগুলো কিন্তু পুকুর থেকে ধরে আনা একদম জ্যান্ত ট্যাংরা মাছগুলো। আর কিন্তু এগুলো বর্ষাকালে আমাদের পুকুরেই হয়েছিল। চলো স্কিপ না করে সবাই ফুল ভিডিওটা দেখো। প্রথমে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি মিক্সিং বলে, কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে নিলাম, তারপরে নিয়ে নিলাম গোটা জিরে, তারপরে আদা রসুন নিয়ে নিলাম গোটা। এগুলো সব কিছু কিন্তু ভালো করে একদম পেস্ট করে নিতে হবে। তারপরে আমি পেঁয়াজের পেস্টও করে নিয়েছি। তারপরে আমি ট্যাংরা মাছগুলোতে লবণ, হলুদ গুঁড়ো আর একটু সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার ট্যাংরা মাছগুলো আমি কড়াইতে তেল দিয়ে একদম লাল লাল করে ভেজে নেব। আর এতটাই ভাজতে হবে যাতে ট্যাংরা মাছের যে একটা নিজস্ব স্মেল থাকে ওটা যাতে না আসে। এইভাবেই ভাজতে হবে ট্যাংরা মাছগুলো একদম লাল লাল করে। আর যারা ট্যাংরা মাছ খাও না, ট্যাংরা মাছ কিন্তু ভালোভাবে ভেজে নিলে তারাও কিন্তু এই রেসিপিটি বানিয়ে খেতে পারো। খুবই ভালো লাগবে আর দারুণ টেস্টি হবে। ট্যাংরা মাছগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেলে আমি আরেক পিঠ ভেজে উল্টে পাল্টে ভেজে নেব। ট্যাংরা মাছগুলো দেখো আমার ভাজা কিন্তু একদম হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি ট্যাংরা মাছগুলো তুলে নেব। তারপরে কড়াইতে আমি পরিমাপ মতন তেল দিয়ে দিয়েছি। তারপরে কিছুটা গোটা জিরে দিয়ে দিলাম আর 5 ফোড়ন দিয়ে দিলাম। তারপরে আমি পেঁয়াজের যে পেস্টটা করেছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম। তারপরে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করব আমি এটাকে। পেঁয়াজ থেকে কিন্তু তেল ছাড়া অবধি আমাদের ওয়েট করতে হবে। দেখো কত ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যাতে আরও সুন্দর লাগে দেখতে এটাকে। তারপরে যে মশলার পেস্টটা করেছিলাম ওই মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম। তার উপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন মশলা থেকে তেল ছাড়া অবধি ওয়েট করলাম। তেলটা ছেড়ে দিতেই আমি লবণ দিয়ে দিলাম আর জিরে ধনের একটা পেস্ট দিয়ে দিলাম। তারপরে দেখো মশলায় একটু জল দিয়ে মশলাটা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি জল দিয়ে দেব পরিমাপ মতো। বেশি জল দিলে কিন্তু হবে না, খুবই সামান্য জল দিতে হবে মাছের পরিমাপ অনুযায়ী। তারপরে ট্যাংরা মাছগুলো জলটা ফুটে উঠলে তাতে দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নিলেই আমাদের রেডি ট্যাংরা মাছের তেল ঝাল। রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে দেখো আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর উপর থেকে কিছুটা জিরে ধনের পেস্ট ছড়িয়ে দিলাম। দাঁড়াও একটা জায়গায় সার্ভ করে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে এটা। দেখো একটা জায়গায় আমি নিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে না দেখতে, আর খেতেও খুবই টেস্টি হবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।